মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, এখন কিন্তু বাজে 9টা। অনেকটা লেট করেই উঠেছি, বুঝতেই পারছো সানডে একটুখানি লেট হয়েই যায়। তাও প্রত্যেক সানডে হয় না, যে সানডেতে ওর পাপার ডিউটি থাকে সেই সানডে তো হয় না, একটু আগে উঠতে হয়। তো আজকে ওর পাপার ছুটি আছে, এই জন্য একটু লেট করেই উঠলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। রবিবারের সকাল আর গরম গরম চা হাতে, এটা বাবার জন্য নিয়েছি। আর দেখো এই যে এই বিস্কুটগুলো দেখছো, এই প্যাকেটের মধ্যে সব কটা ভাঙা, ওই জন্য আমাদের জন্য নিয়ে নিলাম, এই দুটো বাবার জন্য নিলাম। চলো নিয়ে যাই ওই ঘরে। সকাল সকাল ফোন, যাচ্ছে দুজন বাজারে। বাই, যাচ্ছে দেখো। তো দেখো ওরা কিন্তু বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে। প্রত্যেক সানডে বলা ভুল, যেই সানডে ওর পাপা বাড়ি থাকে বাবাই ওর পাপার সঙ্গে যাবেই যাবে, আর ওর পাপারও ভালো লাগে ওকে নিয়ে যেতে। তো দুজনে গেল, এই মাঝখানে আমি স্নান টান সেরে নেব, ঘরটার পরিষ্কার করে স্নান টান সেরে ঠাকুর পুজোটা করে নেব। তারপর বাজার নিয়ে আসলে তারপর তো রান্না করতে পারবো। আর সকালে দেখলে চা খেলাম, আজকে একটু দার্জিলিং টি বানিয়েছিলাম। সকালবেলা সবারই গলা ব্যথা করছে, নাক ভার হয়ে গেছে, প্রত্যেক দিন রাতেই তাই হচ্ছে, কেন কি জানি, ওয়েদারটার জন্য নাকি কি জানি। তারপরে সবার প্রথমে আগে গরম জল করলাম তিনজনের জন্য, গরম জল করে গার্গেল করলাম তিনজনই। তারপরে গরম জল করে বাবাইকেও দিলাম, আমিও খেলাম। তারপরে গিয়ে চা করলাম। এখন দেখি গলাটা অনেকটা বেটার লাগছে, নাকটাকে অনেকটা খুলেছে। কী প্রবলেম হচ্ছে কি জানি, ঠান্ডা এখনও পড়তে পারিনি সেভাবে, এখনই যেন সব নাকটা ভার হয়ে যাচ্ছে। যাই হোক, এবার আমি আমার কাজগুলো করে নিই। সকালবেলা করে না ঘর বাড়ির অবস্থা খুব খারাপ থাকে, চারিদিকে জিনিস ছড়ানো থাকে। এখন সেইগুলোকে আগে সর্ট করব, করে তারপরে ঘরটার মুছে স্নান করব। আর দেখি ওরা বাজার থেকে আসার আগে যদি পেঁয়াজ আদা রসুন এগুলো যদি একটু ছাড়িয়ে রাখতে পারি, তাহলে তো অনেকটা কাজ এগিয়ে থাকবে। চলো দেখতে থাকো। এই যে আমার কিন্তু শীতের চাদর কিন্তু বেরিয়ে গেছে, বাবাইয়ের জামা প্যান্ট এগুলো ধুতে হবে, এখানে রাখি পরে ভিজিয়ে দেব। আর দেখো এই সোফাটার অবস্থা দেখো, আমি কিছুতেই যেন গুছিয়েই পারি না। এইগুলো এই দেখো, পেনের ঢাকনা হচ্ছে এই যে এখানে, পরে বলবে কি পেনের ঢাকনা হারিয়ে যায়, খুঁজে পায় না, এই হচ্ছে কাজ। এইগুলো ওর পাপারই অফিসের দরকারি জিনিসপত্র, সব আমি এই জায়গাটা গুছিয়ে রাখি, যে কখন কোনটা লাগে এখান থেকেই তো নিয়ে যায়। আর বাবাই এগুলোকে শুধু কি করবে বলো তো, শুধু এই যে এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। আর এই দেখো এই একটা পেন, দরকারের সময় তখন আর পেন পায় না। কি যে করে, এই গুছিয়ে রাখবো তো আবার তোমাদেরকে দেখাবো, যদি ফোন ছাড়া থাকে এই জায়গাটারে দেখবে কি করে। এই কর্নারটাতেই আমি একটু গুছিয়ে রেখে দিই, যে এখানে তো অত কেউ বসা হয় না। আর এই ছোটোখাটো চার্জার, এই যে ট্রিমারটা চার্জ দিতে হবে, ওই জন্য এখানে রেখেছে, চার্জ দিয়ে দিই। আর এটা দেখতে পাচ্ছ, এটা কে বলো তো? দেখে চিনতে পারলে কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে? যদিও ফটোটা একটু নষ্ট হয়ে গেছে, তবুও যদি চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। থাক, এটা এই পেন দুটো, এটা তো পাপার লাগবে, এটাকে রেখে দিই।
চাবিটাও এখানে রাখবে, এখানে রাখার জায়গা আছে, স্টিকারটা উঠে গেছে। চাদরটা ভাঁজ করে এখানেই রাখলাম, কারণ আবার তো পরে লাগবে বিকেলবেলা। থাক এখানে। হয়ে গেল, দেখা যাক কতক্ষণ থাকে এরকম। এই যে চায়ের সব বাসনগুলোও ধুয়ে রেখে দিলাম। এখন ভাবছি চালটা মেপে ধুয়ে রেখে যাই। এই যেটা হচ্ছে আমার চালের কৌটো। এটা করলেই মোটামুটি কাজ কমপ্লিট। ঘরটা সব গুছিয়ে এসছি, তারপর স্নানে যাব। অনেকগুলো জামা কাপড়ও ভিজানো আছে, ওগুলোও কাচতে হবে। স্নান করে কিন্তু আমার ঠাকুর পুজোও হয়ে গেল, আর যেটুকু সাজুগুজু করার দরকার সেটুকুও হয়ে গেছে। সাজুগুজু মানে কি, শীতকালে একটু কোল্ড ক্রিম, টিপ, সিঁদুর, এটাই হচ্ছে সাজুগুজু। তো সেটাও হয়ে গেছে। এখন জাস্ট জামা কাপড়গুলো মেলে দেবো, আর রান্নাটা, ভাতটা বসিয়ে দেবো। ওরা এখনও আসেনি বাজার থেকে। চলো, ওরা আসার আগে ঝটপট এইটুকু কাজ করে ফেলতে পারলেই হয়ে গেল। এই যে আজকে ওই এক বালতি জামা কাপড় মেলে দিয়ে গুলো। আর আমার কিন্তু শীতকালে নাইটিও কিন্তু বেরিয়ে গেছে। এই দেখো, ফুল স্লিভ না, 3/4 হাতা নাইটি। ভালোই শীত পড়েছে। এই যে চলে এসছে বাজার থেকে। খেয়ে এসছো বাবাই? কি খেয়েছো? বড়া। আর এই যে এখানে বাজারের ব্যাগ এখনো খুলিনি। হাত দিলেই তো ঝগড়া লাগবে, কি আনতে, কি এনেছি কি জানি, পরে হাত দেবো। বসিয়ে দিয়েছি, আর আদা রসুনটা সবে ছাড়াচ্ছি, তখনই চলে এসছে। বাজারে এত বড় লঙ্কা ছিল, সবুজ। এত বড় লঙ্কা? হ্যাঁ। কি লঙ্কা? সবুজ লঙ্কা। সবুজ লঙ্কা আবার এত বড় হয় নাকি? ছিল না, দেখো নি চোখে? আরো ছোট। এত বড় ছিল। এত বড় ছিল। তা নিয়ে আসতে পারতি, খেতে একটু। এই যে বলে এই যে ওকে বললাম চিকেনটা একটু ধুয়ে দিতে, চিকেন নিয়ে এসছে আজকে। তো চিকেনটা ধুয়ে দিলে এখন মশলাপাতি দিয়ে দিই, একটু মেখে দিই একবারে। আমার স্নান হয়ে গেছে তো ওই জন্য আর ইচ্ছা করলো না আজকে চিকেন ধুতে। দেখো এখানে চিকেন মাখা চলছে, দাঁড়িয়ে রয়েছি, তাও দেখো, ঠিক আছে? তো কালিয়া চলে এসছে বাবাই। সব মশলাপাতি দিয়ে দিয়েছি চিকেনে। বাবাই লেগ পিস এনেছো? ওর আবার লেগ পিস না হলে ঝামেলা। একটু তেল আর একটু মশলাপাতি দিয়ে দিলাম, মেখে রেখে দিই। তো দেখিয়ে দিই এই সপ্তাহে কী কী সবজি এনেছে। এই যে গাজর, উচ্ছে, টমেটো, পেঁপে। এই সবজিটার নাম কি তোমরা জানলে বলো, আমার তো জানা নেই, আর আমি কোনোদিনও খাইও নি। কীভাবে রান্না করতে হয় সেটাও জানি না। তোমরা যদি জানো একটু কমেন্টে জানিও তো। এটা কি মেটে আলু না কি আমাকে বললো, কিন্তু আমি তো কোনোদিনও খাইও নি, রান্নাও করতে জানি না। ফুলকপিটা ভালো এনেছে। শিম, শীতের সবজি কিন্তু চলে এসছে। দেখো লাল শাক, এই জিনিসটা ভালো এনেছে। লাল শাক, বরবটি, ওখানে রয়েছে পেঁয়াজ। আর একটা জিনিস এনেছে দেখো, ধনে পাতা। শীতকালের যেটা তরকারিতে দিলেই একদম টেস্টি হয়ে যায়। আর এনেছে কাঁচা লঙ্কা। এই হচ্ছে এই সপ্তাহের বাজার। ঠিক আছে মোটামুটি, কিন্তু এইটাই তো আমি জিজ্ঞেস করছি এটা কিসের জন্য আনলে।
ও হয়তো খেয়েছে, কিন্তু আমি কোনোদিনও খাইনি, রান্নাও করিনি। রান্না না করতে জানলে কিভাবে কি করবো বলো তো? তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এই যে আর এনেছে শশাটা দেখানো হয়নি। আর ফলের মধ্যে পেয়ারা আর বেদানা এনেছে, ওটা ওইদিকে রেখে দিয়েছি। এই যে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে, আর কালারটা দেখেছো? এবার আমি ঝোল দিয়ে দেবো। ধনে পাতা নিয়ে এসছে তো, তাই ভাবলাম আজকে একটু চিকেনের ধনে পাতা দিয়ে দেখি। আমি দিই না কখনো, তো আজকে একটু দিয়ে দেখি কেমন লাগে খেতে। আজকে কিন্তু আর অন্য কিছু রান্না করবো না, শুধু চিকেনের ঝোলই করবো। কারণ হচ্ছে কি, কালকের একটু তরকারি রয়েছে, কালকে থোড় দিয়ে ডাল দিয়ে ভাজা করেছিলাম, ওইটা রয়েছে। তাই এবার ওটা একটু গরম করে নেব। আর বাবাই তো শুধু চিকেন হলে, ও তো চিকেন ছাড়া অন্য কিছু দিয়ে খায়ও না, সেই জন্য আর অন্য কিছু আর করবো না। আলু টালু দিয়ে বেশ ভারী করে চিকেনের ঝোল করে নিয়েছি, হয়ে যাবে আমাদের। চিকেন কিন্তু রেডি একদম। ধনে পাতাও দিয়ে দিয়েছি, একটুখানি নুনটা জাস্ট একটু দেখে নেব ঠিকঠাক আছে কিনা। একটুখানি ঝোলঝোলই রাখবো, যেহেতু 2 বেলা খাবো তো। রান্না বান্না কমপ্লিট, দেখিয়ে দিই ফাইনাল লুকটা তোমাদের। এখানে স্যালাড কেটে রেখেছি, এখানে আছে ভাত 2 বেলার একবারে, আর হচ্ছে এই যে চিকেনের ফাইনাল লুক। উফ, কালারটা জাস্ট দেখো। আর এখানে আছে একটু কালকের তরকারি। আমি খাবো না বাসি তরকারি। তোমাকে কি দিই আমি আর পাপা খেয়ে নেবো। চলো খেয়ে নিই। এই যে খাওয়া হয়ে গেল। আর আজকে চিকেনটা না মানে দারুণ হয়েছে। ধনে পাতা দিয়ে যেন মানে টেস্টটাই অন্যরকম হয়ে গেছে, খুব ভালো লেগেছে আজকে চিকেনটা খেতে। ভাত একটু বেশি খাওয়া হয়ে গেল। বাবাইয়ের এখনও খাওয়া হয়নি, ওকে সবার আগে দিয়েছি, এখনও ওর খাওয়া হয়নি, ওই জন্য থালাও এখনও ধুইনি। আমি হাতটা ধুয়ে চলে আসলাম, ওর খাওয়া হোক, একবারে ধোবো। ওই হজমগুলো দাও না একটু। হ্যাঁ, শশাটা খেয়ে নাও, শশা খেলে হজম হবে। একটু হজমলা খাই, খাওয়া বেশি হয়ে গেছে না, ওই মেলা থেকে এনেছি যে ওইগুলো। এই যে একটু মিষ্টি নোনতা যে এমনি যে হজমলা একটু টক মিষ্টি হয়, সেইটা আমার বেশি ভালো লাগে। সেটা আমি খেতেই পারি না। ওটাই ভালো লাগে, এটা পুরো মিষ্টি টাইপের, এতটাও ভালো লাগে না। এটা তুমি একদিনে বলো পুরো একদিনে শেষ করবো, ওটা শেষ করতে পারি না। ওই জন্যই তো নেওয়া এটা তোদের জন্য। চলো এবার একটু রেস্ট নেব। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কিন্তু আবার তোমাদের সামনে চলে এসেছি একদম রেডি হয়ে। তোমাদেরকে বলেছিলাম যে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো, খাওয়াটা বেশি হয়ে গেছিলো, একটু রেস্ট নেবো, কিন্তু রেস্টটা নেওয়া হলো না। খেয়ে দিয়ে কিন্তু রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মেলাতে। জানি আজকে মেলা নেই, কালকেই মেলা শেষ হয়ে যাওয়ার কথা। শনিবার ছিল কালকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবু ওর পাপা বললো যে চলো সানডে যখন আছে ছুটির দিন, গিয়ে দেখেই আসি যে মেলা আছে কি নেই। কারণ আমাদের ওখানে তো মেলা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ভাঙা মেলা টাইপের কিন্তু থাকে। এবার এখানে কীরকম কী থাকবে তো মানে বুঝতে পারছি না, সেটা গেলেই দেখতে পাবো। তো সেই জন্য ভাবলাম যে সানডে কোথাও না কোথাও তো বিকেলে তো বেরোবই, তার থেকে যাই মেলাতেই একটু ঘুরে আসি, যদি কিছু দেখতে পাওয়া যায়। আর আগের দিন বলছিলাম টুকটাক তো কিছু কেনাকাটা ছিলই, সেগুলো তো আর করা হয়নি। যদি থাকে টুকটাক দেখি, যদি কিছু কিনতে পারি তো কিনে নিয়ে আসবো। কারণ সানডে না বিকেলবেলা ঠিক ঘরে থাকতে ভালো লাগে না। এই যে বাবাইও রেডি, ওকে আজকে ফুল শার্ট ফুল প্যান্ট পরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা তো বাইরে, আমি একটা চুড়িদার পরে নিয়েছি। আর দেখো মেলা থেকে যে লকেটটা কিনেছি সেটা কিন্তু আজকে পরেছি, বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? এই কানেরগুলোর সঙ্গে এই হারটা কিন্তু বেশ মানাচ্ছে। মানে আরও 2-1টা মানে অনেক রকম ডিজাইনের তো ছিল, আরও 2-1টা। ওয়াচ কোথায়? ওয়াচ তো এখানেই ছিল, ওই যে ওয়াচ। আরও কিন্তু 2-1টা নিয়ে নিলে কিন্তু ভালো করতাম। তখন ভাবছিলাম কীরকম কী লাগবে, এখন দেখছি কিন্তু বেশ ভালোই লাগছে এই কানেরগুলোর সঙ্গে। আর আজকে চুলটা বেঁধে নিয়েছি,
কারণ ভীষণ মানে জ্বর পাকিয়ে যায়, খোলা থাকে তো। তো চলো বেরোই। কি কতদূর কি মেলা থাকবে সেটা তো আমি যা দেখবো তোমাদেরকে তো সেটাই দেখাবো। চলো বেরোনো যাক তাহলে। এই যে এই হচ্ছে আমরা তিনজন, ওর পাপা, আমি, বাবাই, তিনজনেই রেডি। অটো বুক করেছো নাকি? অটোটা বুক করো, চলো যাওয়া যাক। মানে প্রে করছি যাতে মেলাটা থাকে, থাকলেই ভালো, তাহলে একটু দেখতে পারবো। দেখা যাক, চলো। তোমার অটো বুক হচ্ছে না, এই সামনেটায় যাই দেখি, ওখানে হয়তো অটো পেয়েই যাবো। ওই জন্য বেরিয়ে পড়লাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, ওর পাপার ফোনেও চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি, করছে না। সব ফাঁকা। তো আমরা কিন্তু চলে এসেছি মেলাতে, আর এখনো আছে টুকটাক, কিন্তু চলে এসেছি মেলাতে, আর এখনো আছে টুকটাক। দোকানপাট ম্যাক্সিমাম কিন্তু প্রায় আর কি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের ভিড় কিন্তু আছে। আজকেই লাস্ট, মানে যা টুকটাক আছে। चाले पत्थर गोटे এগুলো কিছু নয়। ওই গাড়িগুলো দেখেছি, হচ্ছে না ওখানে। ভেতরে আছে নাকি? शहे 50 टंका ग्लास सेट 150 टंका कप सेट 150 टंका নাগরদোলনা খালি খালি ঘুরছে না, মানুষ আছে তো। বেল্ট বাঁধা থাকে কোমরে।
সব লাইট বন্ধ হয়ে যাচ্ছে। কি এটা? সব কাঠের জিনিস এখানে। পুরো ফাঁকা আজকে। দেখো এগুলো কি সুন্দর লাগছে দেখতে, সব বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে যাচ্ছে সব। বাবাইয়ের অবস্থা দেখো, একটা গাড়ি কিনে ব্যাগের মতন ঝুলাতে ঝুলাতে যাচ্ছে। বিক্রি হচ্ছে শুটকি মাছ। ওই বাবা, ওই দিক থেকে পুরো লাইন ধরে। জিনিস কোনটা কি মাছ? সব ফার্নিচার ছিল, এদিকেও সব কাঠের ফার্নিচার, সিংহাসন সব করছে। বাহ, সুন্দর তো এটা। ওইদিকে তাকা। মেলা 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 শেষ, আবার আসছে বছর আবার হবে। সব বাস, শুধু বাস পড়ে রয়েছে। তো আমাদের টুকটাক কিন্তু অনেক কিছুই কিন্তু কেনা হয়ে গেল। দেখি রাস্তার দুই সাইডে আরো কি কি আছে, দেখতে দেখতে যাই। হ্যাঁ, এটা ও, ওদিকে আছে রাজস্থানের হ্যান্ডলুম। সব কিরকম ফাঁকা, লাইট নেই, কিরকম মনে হচ্ছে। আমরা একটু পকোড়া নিয়ে নিলাম। দেখো মেলা পুরো অন্ধকার, না সব রাইডগুলো, হ্যাঁ সব রাইডগুলো খুলে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত জিনিস কিনেছি। তো দেখি এখন অটো ধরবো। মেলার মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে। দুই সাইডে যেই দোকানগুলো রয়েছে ওগুলো ছোট্টখাট্ট দোকান। পুলিশ আর বসতেও দিচ্ছে না, দোকান সব উঠিয়ে দিচ্ছে। তো এই যে মেলা থেকে কিন্তু চলে এসেছি। তবে আজকে কিন্তু আগের দুদিনের থেকে কিন্তু ভালোই ঘুরলাম, আর অনেক জিনিস কিন্তু কিনেছি। মানে এই দুদিনের থেকে আজকে বেশি জিনিস কিনতে পেরেছি, এটাই আশ্চর্য। আজকে শেষ মেলা, আজকেই বেশি জিনিস কিনেছি। যাই হোক, আর লাস্টের দিকে তো মানে একটু যখন সন্ধ্যা হয়ে আসছে তখন তো পুলিশ সব মানে বন্ধই করে দিচ্ছে।
তারপরে পুরোই বন্ধ হয়ে গেছে, শুধু রাস্তার দু সাইডে ওই ছোট্ট ছোট্ট মানে দোকানগুলো একটু খোলা ছিল, এছাড়া মেলার ভিতরে পুরো বন্ধ। আর যা জিনিসপত্র কিনলাম সেটা নয় কালকের ভিডিওতেই একবারে দেখাবো, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।